আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। আজকে ছোট একটা ব্লগ নিয়ে আসলাম, অনেকদিন পর ব্লগটা নিয়ে আসছি আবারও। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আমি তো ঠিক জানি না, তারপরে যদি সবাই একটু কমেন্টে জানান যে ভিডিওগুলো কেমন হয়, তাহলে পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য আগ্রহীত হই। চলো আজকে শর্টকাট একটু 5 মিনিটের মধ্যে শর্টকাট বেবিদের নুডলস রান্না করে দেখাবো, কারণ বাচ্চারা তো তেমন কিছু খেতে চায় না। নুডলস বলেন, খিচুড়ি বলেন, ওরা এমন কিছু খেতেই চায় না। তো আমি আমার মেয়েকে যেভাবে এটা খেতে দিই, সম্পূর্ণ পাস্তা, নুডলস, আলু, অনেক কিছু মিলিয়ে এই জিনিসটা আমি তৈরি করে থাকি। তো চলেন আমরা এটা রেডি করার জন্য চলে যাই। এটার জন্য সর্বপ্রথম আমি আলুগুলো কুচি করে নিয়ে মেশিনের সাহায্যে আমি কুচি করছি। আপনাদের কাছে যদি হাতে মেশিন থাকে তাহলে মেশিন দিয়ে এটা করার চেষ্টা করুন, তাহলে এটা একটু ভালো সিদ্ধ হবে। আর এটা সিদ্ধ হওয়ার কারণে এটা বাচ্চাদের তাড়াতাড়ি এটা মুখে দেওয়ার সাথে সাথে যেন বাচ্চারা খেয়ে নিতে পারে, এটা বাচ্চাদের গলা আটকাবার মতন হয় না। তো চলেন দেখি, আমি এটা সিদ্ধ করতে দিছি, সাথে পাস্তাগুলো দিয়ে দিছি, কারণ পাস্তাগুলো অনেক সময় লাগে। আর কিছু ভেজিটেবল সবজি দেবো, সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কাটার ইয়াটা করতে পারিনি, তারপর আমি এখানে একটু সিম দিছি, একটু টমেটো দিয়েছি, বাচ্চারা যেটার মধ্যে পুষ্টি পাবো তাই। আর এখানে পানিগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে গেছে, তাই আমি এখানে আবার পানিটা রেখে দিলাম, পানিটা ঝরতে দিলাম, একটু পানি দিয়ে ধুয়ে ফেলবো এটা, বাচ্চারা খাওয়াবো এটা। আর আপনারা পারেন আরেকটা নিয়ে আসবো আপনাদের মাঝে, ওটাও পুষ্টিকর। এখানে তো আমি পানিগুলো ফেলাই দিচ্ছি, ওখানে আমি পানিগুলো ফেলাই না। আমি দুই কিসিম করে দুই রকম করে আমার বাচ্চাকে খাওয়াবার চেষ্টা করি, কারণ আমার বাচ্চাটা কিছু খেতে চায় না, শুধু এটার উপরে খায়, তাই। আর আমি নতুন নতুন ভয়েস দিচ্ছি, তাই আমার যদি কখনও কোনো কিনে ভুল হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভয়েসগুলো একটু খারাপ হয়ে থাকে বা আমার ভুল হচ্ছে কোথাও, তাহলে আমাকে কমেন্টে বলে দেবেন যে ভয়েসগুলো আর একটু উন্নত করুন। আর এখানে আমি একটু তেল দিয়ে দিছি, আর একটু টমেটো পেঁয়াজ আবারও কেটে নিলাম, কারণ এটা আমি এখানে দিয়ে দেবো। এটা সম্পূর্ণ আমি নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে এটা ভালো করে আমি নাড়াচাড়া করবো। এটা অনেকক্ষণ লাড়তে হবে, যতক্ষণ না এটা নরম হয়ে আসতেছে ততক্ষণ আমি এটা কমপ্লিটলি করতে হবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা অনেকক্ষণ লাগবে এটা নরম হওয়ার জন্য, যতক্ষণ লাগে তোমরা দেখতে থাকো। আর একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। ভাই বোন, তোমাদের কাছে একটাই চাওয়া, আমার এ পর্যন্ত তোমরা আমার পাশে ছিলে, আরও থাকো। তোমাদের দোয়া ও ভালোবাসা দিও আমাকে, যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, কিছু স্বপ্ন যেন পূর্ণ করতে পারি, এই আশাই তোমাদের কাছে করি। দেখো আমি একটু ম্যাজিক মশলা ইউজ করলাম, এটা বাচ্চাদের জন্য দেওয়া ভালো না, তারপর একটু দিলাম, এটা একটু ভাল লাগে, দেওয়াটা গ্যারান আসে এটা। তারপর দিয়ে দেবো আমি। এটা কালারটা অনেক সুন্দর আসছিলো, কিন্তু ক্যামেরাতে কেন যেন কালারটা এমন আসছে বুঝতেছি না, ঝাপসা এসে পড়ছে। আর আমার মেয়ে চারদিকে দুষ্টামি করে, এদিকে ওদিক সব কিছু ছেড়ে রাখে। আমি তো ভাবছি সব ভিডিও ছেড়ে দেবো, তারপরও আবার আসতে হয়েছে আমার, তাই। দেখো আমি এটা খুব সুন্দর করে দেখো, এবার কালারটা ঠিক আসছে, কালারটা এবার ঠিক আছে সুন্দর মতন। আমি এটা লাড়াচাড়া করতেছি যেন নিচে না লেগে যায়, লেগে গেলে অনেক প্রবলেম, তাই। দেখান এটা কিন্তু একদম পুরোটা আমি যেমনটা চাইছি ওরকম হয়েছে, কিন্তু কারি পাতলাও না একদম শক্তও না। যখন বাচ্চাকে এটা আমি মুখে দিব, তার সাথে সাথে বাচ্চা এটা পানি সাহায্যে গিলে ফেলতে পারে। অনেক বাচ্চা আছে চাবায় না, এটা হচ্ছে তাদের জন্য একটা টিপস। আমার বাচ্চা অনেক যাদের বাচ্চা দুষ্ট তাদের জন্য এটা ঠিক আছে। তো আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসলাম, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওটা লাস্ট পর্যন্ত চলে আসলাম, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, টাটা।